ইসলাম মানেই জুলুমকে খতম করা। এই জন্যে তারা ইসলামের বিরোধী চরমভাবে করে। আজকেও যেমন পুরো পৃথিবী জুড়ে নতুন করে শুরু হয়েছে, যে হাওয়া আমার ভারতবর্ষতেও বইছে, আমার বাংলাতেও যে হাওয়া বইছে, একটা যেন মানুষের মধ্যে এই হাওয়া মসজিদগুলোকে ভেঙে দেবো, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবো, কবরস্থানগুলো দখল করব, মুসলমানকে রাখবো না, মুসলমানদেরকে মেরে দেবো, ইসলামকে মুছে দেবো, এই ধরনের একটা টেন্ডেন্সি যেন নতুন করে হচ্ছে। কি হচ্ছে তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন? হচ্ছে। এটা নতুন নয়, এটা এর আগেও হয়েছে, এটা এর আগেও হয়েছে। তবে ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি, এর আগে যতবার যাদের চুলকোনা হয়েছিল আল্লাহ তাদের চুলকোনা মিটিয়েও দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে একটা দুঃখের বিষয়, আগেকার সময়ে এতটা মুসলমানের সংখ্যা ছিল না যেটা আজকে আছে। যদি বলে এটা তো খুশির বিষয়, না, এটাই তো দুঃখের বিষয়। যতবার আমাদের সংখ্যা কম ছিল ততবার আমরা বিজয় লাভ করেছি, বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু দুঃখটা এই জায়গায়, এই সংখ্যা দেখছি ঠিকই, এই সংখ্যার মধ্যেই তো গাদ্দার আছে, যে গাদ্দারদের জন্যই তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। কথা কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, গাছ না হলে গাছকে কাটতে পারে না, লোহা কখনো পারে না যদি তার পিছনে বাঁট গাছ না সাপোর্ট করে। আমার কওমের মধ্যে আজকে সংখ্যা বেড়েছে দেখছি, কিন্তু এই সংখ্যার মধ্যে বড় একটা অংশ গাদ্দার আছে, বিশ্বাসঘাতক আছে, মুনাফিক আছে, যারা মূলত অর্থের লোভে, পদের লোভে ইসলামের দুশ্মনদের কাছে আমার দিনকে শেষ করার জন্য সহযোগিতা করছে। এবং আমরা যাতে সংগঠিত হয়ে, ঐক্য হয়ে জালিমদের মোকাবেলা না করতে পারি, এই গাদ্দার গুলো বীজখানে এসে ভাগন ধরাচ্ছে। আমার কথায় সবাইকে একমত হতে পারছেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন। কেন আমি যদি কিছু ভুল বলি সেটাও বলে দেবেন, আমি শিখে নেবো, কি আছে। আপনারা তো আমার থেকে অনেক বেশি জাননেওয়ালা, ভালো মানুষের সঙ্গেও মিশেছেন, গাদ্দারদের সঙ্গেও মিশেছেন, আপনাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি হবে। তো যাই হোক, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে আমরা এতগুলো মানুষ এক জায়গায় হতে পেরেছি, এটা আল্লাহর অশেষ দয়া, অশেষ দয়া। ইতিহাসের জাহিলিয়াতের যুগের মতো আবহাওয়া যেন আবার শুরু হচ্ছে, আবার যেন সেই নারীগুলোকে হত্যা করা, রেপ করা, নারীগুলোকে শেষ করে দেওয়া, আবার যেন গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো, আবার যেন সেই গোলামি প্রথা, দাসত্ব প্রথা, আবার যেন কিছু লোক ক্ষমতার জোরে মানুষের প্রভু হবে, অর্থাৎ ফেরাউন, নমরুদ, এজিদের মতো হবে। এই ধরনের জন্য একটা মেন্টালিটি, ধারাবাহিকতা আবার চলে আসছে। এখানে যে শুধু মুসলমানরা বিপদে পড়ছে তা নয়, আশেপাশে সবাই বিপদে পড়ছে। কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে এমন মাইন্ডের, নিজে বিধবা হবে তাও ভালো, সতীনের ঘর করবে না। হ্যাঁ, এই সমাজে কিছু লোক আছে, নিচে বিধবা হবে তাও ভালো, কিন্তু সতীনের ঘর, তাতে স্বামী মরে যাই মরে যাক, মানে আমরা মরে যাই মরে যাক, তাতে তারও যদি ক্ষতি হয় হোক গে যাক, বিধবা যদি সে হয় তাও ভালো, মুসলমানের সাথে ঘর। আজ বলছি, বুঝতে পারছেন তো নাকি? এই কিছু মাইন্ডের লোক আছে। এরপরও আমাদের দায়িত্ব বোঝানো যে দেখুন, ইসলাম ছিল, আছে, থাকবে। যুগে যুগে চেষ্টা যারা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে। প্রশ্ন রইল মুসলমানের কি হবে? বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি তাহলে আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা বানাবে, দুনিয়াতেও যা হারিয়েছি ফিরে পাবো,
এবং পরকালে জান্নাত তো আলহামদুলিল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন, আল্লাহ আমাদেরকে কি ডিউটি দিয়েছে? আমাদেরকে আল্লাহ ডিউটি দিয়েছে দুটো। প্রায় জায়গায় বলি, আজও বলছি, ধৈর্য হবে তো এক কথা শুনতে? আমি তো মাঝে মাঝে বলি, কি করব গিয়ে, সব তো বলে দিয়েছি, আবার কত বলবো। কিন্তু তারপরেও ছেলেরা ছাড়ে না। এ আজকেই তো আমি এদেরকে বলছিলাম, দেখ না, এত দূর থেকে যাব, দেরি তো হয়ে যাচ্ছে, যদি হয় বাদ দে না। আমি তো এসেছি এখানে অনেকবার, কাউকে এলে মৌলানা রয়েছে, ইমাম সাহেবরা রয়েছে, আর একজন মৌলানা নাকি দাওয়াত আছে, লিয়ে করে লিখ। তারপরে দেখলাম আমার সাথে ছেলেটা শুধু ফোন তুলেই যাচ্ছে। তার মানে কি শুধু এবার শুরু হয়ে গেছে চারিদিক থেকে, এ বুঝাচ্ছে ও বুঝাচ্ছে, অনেক নেটওয়ার্ক আছে তো। দেখেন ভাই, আমার হারাবার কিছু নেই, আমার হারাবার কিছু নেই। আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, এর চেয়ে দামি সম্পদ আমাকে আল্লাহর কিছু দেয়নি। এটা হলো দুনিয়া আখেরাতের, দুনিয়া পুরো যদি এক পাল্লায় রাখা হয়, আর উম্মতে মুহাম্মাদি সার্টিফিকেট, এক্সাম, এটা লকআপটা আমার কাছে এইটাই সবচেয়ে দামি, যে আমি নবীর উম্মত হতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। এটা সবাই বুঝবে কি জানি না, কিন্তু যারা বোঝার তারা ঠিক বোঝে। তারপরে আবার জামানার মুজাদ্দিদের আওলাদ করেছে, নবীর খানদানে জন্ম দিয়েছে, কি দেয়নি আল্লাহ। কিন্তু এর পরেও বলছি, আপনারা একটু কথাগুলো বুঝবেন, কি বুঝাতে চাইছি। তাহলে আমাদের কাজ দুটো দিয়েছে আল্লাহ, কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুল উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠ উম্মত কেন করলো? আমাদের দুটো কাজ আল্লাহ দিয়েছে, যে কাজ নবী আলাইহিস সালামরাও করেছে। যত নবীরা এসেছে দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ এই দুটো কাজই দিয়েছে, অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এবারে অন্যায় কি আর ন্যায় কি, আল্লাহ তার জন্য বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করেছে মেনে নাও, যা, দু চারটে নয়। কেউ যদি বলে আমি ভারতে বসবাস করি, তাহলে আমি জিজ্ঞেস করবো, ভারত যদি সবাই বসবাস করে সবার নেতার কথা মানতে পারে, তো তুমি তোমার নেতারটা মানতে অসুবিধা হচ্ছিল কেন একদিন? সুযোগ তো আমরাই করে দিয়েছি, সেই সুযোগে ওরা আসা শুরু করেছে। এদেশে যদি সবারটা চলে, জিনার মতো কেউ আসেনি আর আসবে না, তিনারটা চলবে না কেন? জিনার সম্বন্ধে মহান স্রষ্টা বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার লাইফ স্টাইল 1450 বছর ধরে মানুষ পড়ে 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 পড়ে, আজকের দিনও লাখো মানুষ দলে 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 তিনার প্রেমিক হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার লাইফ স্টাইল পড়ে আমেরিকার জর্জ ডব্লিউ বুশের মেয়ে ইমানের কালেমা পড়ে তিনার গোলাম, তিনার প্রেমিক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার লাইফ স্টাইল পড়ে সাউথ আফ্রিকার বিখ্যাত এক ধর্মগুরু খ্রিস্টানদের 10 লক্ষের অধিক তার ভক্ত শিষ্য ছিল, সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছে, মানে অনুসারী হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার লাইফ স্টাইল পড়ে ইউরোপ মহাদেশ তারা বলতে লেগেছে আগামী 40-এর মধ্যে সংখ্যাগুরু হবে ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার লাইফ স্টাইলে আজকের দিনে ভারতবর্ষ হাজারো হাজারো লাখো লাখো মানুষ নতুন করে তিনার প্রেমিক হয়ে ইসলাম কবুল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত দাবিদার, তোমার বাপ নবীর উম্মত, দাদু নানা নানি সব মুসলমান, তোমার আমার মধ্যে কেন অ্যালার্জি হয়? এটা ধ্বংসের কারণ।
তাহলে আল্লাহ আমাদের রাসূলকে আমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্মনীতি রাসূলকে দেখে, অর্থনীতি রাসূল থেকে, সমাজনীতি রাসূল থেকে, পরিবার নীতি রাসূল থেকে, রাষ্ট্রনীতি রাসূল থেকে, সম্প্রীতি নীতি রাসূল থেকে, মানববন্ধন নীতি রাসূল থেকে, রাজনীতি বলুন বলুন এর বেলায় মুসলমান কার থেকে নিয়েছে? কথা বুঝে আসছে না? নাই সবাই যদি এই দেশে তাদের বিভিন্ন সব মডেল বানাতে পারে, অনুসারী বানাতে পারে, তো মুসলমান তোমরা কি করলে? তাহলে আমাদের লাইফের অংশ হবে আমার রসুল হলেন আমাদের মডেল, অন্য কেউ নয়। কোনো আলেম আমাদের মডেল নয়, কোনো পীর আমাদের মডেল নয়, কোনো পীরজাদা আমাদের মডেল নয়, আব্বাসও কারো মডেল নয়। আব্বাস যদি রসুল চিনায় তো আব্বাস জিন্দাবাদ, ইমাম পীর পীরজাদা যদি রসুলের সঙ্গে জুড়তে চাই তো জিন্দাবাদ, আর না হয় সব মোর্দাবাদ। আমাদের সঙ্গে দ্বিতীয় কারো সম্পর্ক নয়, আমাদের একটাই লক্ষ্য হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখের বিষয়, আমরা সেই নবী ছেড়ে দিয়ে বসে আছি। যুগে যুগে আমাদের উপরে হামলা হয়েছে, কিন্তু আমাদের দিলে রসুল ছিল, সংখ্যা কম ছিলাম আমরা, বিজয় আমরা হয়েছি। তাহলে আমাদের কাজ দুটো, নাই দেখলে এই অন্যায় দেখলে প্রতিরোধ করা, খতম করা, নাইকে প্রতিষ্ঠিত করা। আর যতক্ষণ আমাদের দিলে রসুল ছিল ততক্ষণ দুনিয়ায় আমাদের সংখ্যা কম ছিল, তো কি হয়েছে? দুনিয়া আমাদের দিকেই তাকিয়েছিল, আমরাই বিজয় কামিয়াবিতে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমাদেরকে নামাজ দিয়েছে যেমন ব্যক্তি জীবনের জন্য, সমাজ জীবনের জন্য ক্ষুধার্তকে খানা খাওয়াতে বলেছে। আল্লাহ নবী যেমন ব্যক্তি জীবনে রোজা দিয়েছে যে রোজা রাখো তোমার নিজের ভালো হবে, ঠিক তেমন সমাজ জীবনকে ভালো রাখার জন্য নেশা মুক্ত সমাজ গড়তে বলেছে। আল্লাহ নবী যেমন আমাদের ব্যক্তি জীবনের কল্যাণের জন্য হজ করতে বলেছে, তেমন সমাজ জীবনকে ভালো রাখার জন্য আল্লাহ নবী বলেছে ঘুষকে বন্ধ করো, ঘুষ মুক্ত সমাজ গড়ো। শুনছেন তো? তাহলে ইসলামের একটা লোভ আর একটা লোভ না, এটা কি মুনাফিকি নয়? আজকে ইসলাম মসজিদ আর মাদ্রাসাতে সীমাবদ্ধ। ইসলাম পৃথিবীর আর কোন জায়গাতে নেই, শুধু মসজিদে আছে আর মাদ্রাসায় আছে। সব জায়গা থেকে ইসলামকে মুছে দেওয়া হয়েছে। এটা কি প্ল্যান মাফিক হয়েছে না হয়নি? এবারে তারা চাইছে মসজিদটাকেও শেষ করে দে, মাদ্রাসাটাও শেষ করে দে, বাস ইসলাম শেষ। তাহলে আগে ভুলটা কারা করলো? আমরাই করেছি। আমরা সংসার জীবন থেকে ইসলামকে সরিয়েছি, অর্থনৈতিক জীবন থেকে ইসলামকে সরিয়েছি, কারবার নীতি থেকে ইসলামকে সরিয়েছি, এডুকেশন নীতি থেকে ইসলামকে সরিয়েছি। সব জায়গা থেকে আমরা ইসলামকে সরিয়ে বার করার আমরা সহযোগিতা করেছি। শুধু ইসলাম আছে মসজিদে আর মাদ্রাসায়, বাকি বলুন কোন জায়গায় ইসলাম আছে? এইবারে তারা দেখছে তো বেশ ভালোই কাজ হয়ে গেছে, আমাদের দ্বারাই করিয়েছে। এখন তারা চাইছে মসজিদ আর মাদ্রাসাটা শুধু দখল করলে মিটে যাবে, ইসলাম শেষ। কিন্তু তারা জানে না এদের 14 পুরুষ হাজারবার চেষ্টা করেছে ইসলামকে মিটাবার, আমার আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনারই বাচ্চা কোনো ইসলাম পাবে কি একটা সন্দেহ আছে, আপনি ইসলামের উপরে থাকবেন কিনা একটা সন্দেহ আছে, আপনি বেঁচে থাকবেন কিনা একটা সন্দেহ আছে, আপনাকে বেঁচিয়ে রাখা হবে কিনা একটা সন্দেহ আছে। এক জালিমদের হাতে আল্লাহ মিটিয়ে দিতে পারে, আর নচেত আমাদের এই ভুলের খেসারত হিসাবে আল্লাহর আযাবে আমরা শেষ হয়ে যেতে পারি, কারণ আমরা অন্যায় করেছি।
আমরা ভুল করেছি, আমরা ইসলামের সঙ্গে প্রতারণা করেছি, আমরা ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করেছি। আমার রসুল আমাদেরকে আজও মদিনার জমিন থেকে ভালোবাসে, আজও কাঁদছে। সেই নবীর সঙ্গে আমরা প্রতারণা করেছি, আমরা সেই রসুলুল্লাহর কথা মনে রাখিনি। আমরা দুনিয়ায় চোর, জালিম, অত্যাচারী, খুনি, সমাজ বিরোধী নেতাদের পিছনে আমাদের যুবকরা সময় যৌবন নষ্ট করেছে। তাদের জন্য এরা সময় ব্যয় করেছে, আমার রসুলুল্লাহর জন্য এরা সময় ব্যয় করেনি। কথা কি আমার খারাপ লাগছে? বড় দুঃখে কষ্টে কথা বলছি। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকাফ বাঁচাও। সাক্ষী দেবেন ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই সাক্ষী আছেন, মধ্যম গ্রামের মানুষ। 8 বছর ধরে চিৎকার করছি ওয়াকাফ বাঁচাও, চলে যাচ্ছে ওয়াকাফ, চলে যাচ্ছে ওয়াকাফ, ওয়াকাফ বাঁচাও। 8 বছর ধরে বলছি যে সবাই ওয়াকাফের দুশ্মন, কেউ একটা সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। শুধু বিজেপি যে আমাদের দুশ্মন তা নয়, সব বেটা আমাদের দুশ্মন, এটা বারবার বলে আসছি। ও প্রকাশ্য, বাকিগুলো হচ্ছে সহজ সুযোগ সন্ধানী। এটা বলেছি না বলিনি যে সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয়? আজকেও সেই প্রমাণটা হলো না হলো না? কেন্দ্রের সাথে সাথ দিল না গেল না রাজ্য সরকার? দেখুন 8 বছর ধরে বুঝাচ্ছি, হায় রে আমার কম। এক তো এদের হাতে মার আমরা খাচ্ছি, এদের হাতে লাঞ্ছিত আমরা হচ্ছি, এদের হাতে অপমানিত হচ্ছি। এবার তো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কেন এদেরকে তো ক্ষমতায় আমরাই বসিয়েছি। এরা যে ক্ষমতায় আমাদের মসজিদ মাদ্রাসা মিটালো, ওই ক্ষমতার সহযোগিতা এদের করাতে আমরা করেছি। তার মানে আমরাই বকলমে ঘুরিয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিলাম। এবার কি হবে? হ্যাঁ, নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে। যদি তওবা করতে পারো, পরিবর্তন হতে পারো, দেখো। তওবা যদি করতে পারো, পরিবর্তন হতে পারো, দেখো আল্লাহর আযাব আসার আগে, আযাব এসে যাবার পর আল্লাহ তোমার মুখাফেক কি নয়, আমার মুখাফেক কি নয়, তার দিনকে বাঁচাবার জন্য তিনি যথেষ্ট। দেখলেন না একজন বাবরি মসজিদ ভাঙার প্রথম হাতুড়ি মেরেছিল, আল্লাহ তাকে দিয়ে 100 মসজিদ বানিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? তাহলে আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট। আল্লাহ জালিমদেরকে মিটাবার জন্য তিনি একাই যথেষ্ট। কি যথেষ্ট না যথেষ্ট নয়? নমরুদ ছিল পৃথিবীর রাজা, কিন্তু জালিম ছিল না? ছিল না। এত জালিম ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করবে বলল। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন নমরুদকে সৈন্য জোগাড় করতে বলো। আমি ইব্রাহিম নমরুদের চ্যালেঞ্জ কবুল করলাম, অ্যাকসেপ্ট করলাম, আমার পক্ষ থেকে সৈন্য পাঠাবো। নমরুদ ছিল পৃথিবীর রাজা, পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ তীরন্দাজ, বল্লম এক্সপার্ট সব যোদ্ধাতে ঘরে তৈরি করেছে, জড়ো করেছে। অপর দিকের মাঠে একদিকে শুধু ইব্রাহিম খলিল দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বারবার ধোকা দিচ্ছে, টিটকিরি দিচ্ছে যে তোমার আল্লাহ মনে হয় ভয় খেয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? এইগুলোও বলতে আপনাদেরকে বলতে হবে। তোমার আল্লাহ কই, সৈন্য পাঠাচ্ছে কই, কই সৈন্য? লাস্টে নমরুদ অহংকারে একটা তক্তা তৈরি করেছে, তক্তার উপরে শগুনের সঙ্গে তক্তাকে বেঁধেছে, বেঁধে আকাশ মুখে উঠে অনেক ওপরে গিয়ে তীর নিক্ষেপ করছে। আমার আল্লাহ পাক দুনিয়াতে ফারিস্তাকে পাঠালেন, অনেক বড় কথা, মাছের রক্তলি যে লাগিয়ে দিল। সেই তীর যখন নবীন জমিনে এসেছে, নমরুদ খুশিয়ে দেখাচ্ছে ইব্রাহিম দেখো তোমার আল্লাহকে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন তো? এই দেখো তার রক্ত। নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুচকে মুচকে হাসছে আর ভাবছে তোর যে কি দশা হবে একটু পরেই বুঝবি। তো এই নমরুদ গুলোর যে কি দশা হবে সেটা আমরা ভালোভাবে বুঝি, কিন্তু আপনার আমার কি হবে? কারণ আমরা গাদ্দারি করে ফেলেছি না। আপনি বলবেন আমি তো করিনি, আমিও জানি সবাই, সমস্ত মুসলমান তো গাদ্দার নয়, আমিও জানি। কিন্তু এরপরও শাস্তি যখন আসবে সবাইকে ভোগ করতে হবে। কেমন? কেন? হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ।
আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ খারাপ লোকগুলো শাস্তি পাওয়ার যোগ্য, মারবেন ঠিক আছে, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন, এ নবী লূত, খারাপ লোকগুলোর সঙ্গে ভালো লোকগুলো মেশে কেন বিরোধী না করে? শুনছেন তো? আর আমার আল্লাহ এদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকেই প্রচুর মানুষকে আবার হিফাজতও করবে, যারা হকের পক্ষে লড়াইও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক, আল্লাহ হেফাজত করবে। আবার পরীক্ষাও আল্লাহ নিতে পারে, যেমন সাহাবাদের নিয়েছে। নিয়ে যদি আব্বাসকে শহীদের দরজা দেয়, এটা আমার জন্য খুশি না দুঃখ? জোরে বলেন, আপনাদের জন্য কি খুশি না? এ তো সৌভাগ্য হওয়া যে আমরা কেউ আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকার জন্য আমরা শহীদ হয়েছি। আরে মৃত্যু তো হবেই, এইটা কি সবার নসিবে হয়? হ্যাঁ, আবার আল্লাহ যদি বলে কাউকে বাঁচাবো, হযরতে খালিদ বিন ওলীদ নাম শুনেছেন? 120 থেকে 25টা লড়াই করেছে ইসলামের পক্ষে দাঁড়িয়ে। তার আগে ইসলামের বিরুদ্ধে ছিল। আবার কি কপাল দেখেন, ইসলামের বিরুদ্ধে উহুদের যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদের নেতৃত্বে 70 জনের উপরে সাহাবা হুজুর শহীদ হয়ে গেছে। কিন্তু সেই খালিদ বিন ওলীদ উহুদের একটা রণকৌশল দেখে তিনার মধ্যে চেতনা ফিরে এসেছিল, যা আল্লাহ তিনাকে হেদায়েত করে এত সম্মানিত করেছেন, সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল না লাকাব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 125টা লড়াই করেছে, প্রতিটা লড়াইতে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লড়াইয়ে একদিকে 3000 মাত্র, আর একদিকে 2 লক্ষ রোম। তৎকালীন সময় রোম হলো পৃথিবীর সুপার পাওয়ার। আজ যেমন আমেরিকা বলে, রাশিয়া বলে, তৎকালীন সুপার পাওয়ার হলো রোম। সেই রোমের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবাদের নিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে রণকৌশলে আল্লাহ বিজয় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওলীদ তিনি যখন ইন্তেকাল করবে, বিছানাতে শুয়ে আছে, চোখ ভরা পানি। স্ত্রীকে বলছে, আমার শরীরে দেখো কোন জায়গায় কি অস্ত্রর আঘাত লাগতে বাকি আছে? স্ত্রী চেক করে করে বলছে, না, এমন কোন জায়গা নেই যে যেখানে জালিমদের অস্ত্রর আঘাত লাগেনি। তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার জীবনের একটা তামান্না ছিল, প্রতিটা লড়াই আমি যখন বেরোতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তোমার জন্য লড়তে গিয়ে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। কিন্তু 120-25টা লড়াই করলাম, শরীরের কোনো জায়গায় আঘাতও লাগতে বাকি নেই। এরপরও আল্লাহ আমাকে এত বড় শহীদের নিয়ামতটা কেন দিল না? আমি কি এমন করলাম? স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, আপনি কি চান পৃথিবীতে এমন কোন শক্তি আছে আল্লাহ তরোয়ালকে কেউ দুটুকরো করতে পারবে? আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, এজন্য আল্লাহ তার তরোয়ালকে হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তখন একটু শান্তি পেলেন যে ঠিক বলেছ, এজন্য আল্লাহ আমার শহীদ হতে দেয়নি। তাহলে আল্লাহ বাঁচাতে পারে না? পারে না? আর আল্লাহ যদি কাউকে লেবে বলে, ঘরে দাদু বেঁচে আছে, নাতি পুতা মরে যায় না, যায় না, তাহলে কিসের জিন্দেগির জন্য এত আশা? মত বারহাক সত্য হবে। কবে হবে? যেদিন তোমার ফিক্সড হয়ে আছে, ওটাকে কেউ চেঞ্জও করতে পারবে না, আর বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। তাহলে মতকে কেন ভয় করো? আল্লাহ নবী বললেন, আখরি জামানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর সংখ্যা কি তাদের কম হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করল, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তারা মওতকে ভয় করবে আল্লাহকে ছেড়ে দিয়ে। তারা মওতের হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের কাছে মাথা চুপ করে, মুখ বন্ধ করে তাদের দলদাস হয়ে যাবে। আজকে হচ্ছে না হয়নি বলুন? সাধারণ মানুষ তো হচ্ছেই হচ্ছে। ভালো ভালো আলেম উলামা মুফতি বক্তারা জালিমদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে সামান্য পদ, অর্থ বা
জান না চলে যায়, দরকার নেই বাবা, কিন্তু এ জান যাবার না যাবার নয়। আজকে জাতির, যে জাতির একজনের নাম শুনলে আজকের দিনও ইসলাম বিদ্বেষীরা থরথর করে কাঁপে, যার নাম হযরতে সালাউদ্দিন আইবি, 9 বছরের বালক, তিনি বলতে লেগেছে মসজিদ আকসাকে আমি দখল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কোটি কোটি থাকার পরও হাজার হাজার মুসলমানের সামনে, 70% মুসলমানের সামনে জালিম দাঁড়িয়ে বলে মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা নয়, দিল্লি চলে যাও। একটা মুসলমান কথা বলার নেই। তো এই জাতির উপরে আল্লাহ লানত হওয়া তো দরকার। ফালতু গোল ভর্তি করে কি লাভ যদি ফায়দা না হয়? আপনি রাখবেন? এই আপনি গাছ লিখেছেন, গাছ যদি ফল না দেয় আপনি রাখবেন? আজকে যেখানে আলেম উলামা ইমাম সব দাঁড়িয়ে এবং 70% মুসলমান আলেম উলামা ইমাম, তাদের সামনে এক জালিম ইসলাম বিদ্বেষী সাম্প্রদায়িক কমনাল সন্ত্রাস জাহান্নামের কুকুর, সে বলছে এখানে নয় দিল্লি চলে যাও। আজকে জাতির মুখে কোনো কথা রয়েছে? আর আজকে এত বড় অঘটন ঘটে গেল, আজকের মুসলমানদের মুখে প্রতিবাদ আছে? সেই ধর্মীয় লাইনে কয়েকটা আলেম উলামা প্রতিবাদ করছে, আর রাজনীতির আগিনায় সেই নবী বংশের একটা বাচ্চা সে প্রতিবাদ করছে। বাকি কই? বলুন, আমার কথায় খারাপ লাগছে নাকি? কি জলসা করবেন শুনে? জলসা শুনে কি করবেন? আমার মসজিদ থাকবে না, আমার মাদ্রাসা থাকবে না, আমার কবরস্থান থাকবে, আমার ঈদগাহ থাকবে না, কি করবেন জলসা শুনে? এখনো সময় আছে। আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে। যে অস্ত্র তোমার হাতে আল্লাহ দিয়েছে, ওই অস্ত্রকে ব্যবহার করে নিজের ক্ষমতা দখল করো, নচেত ওটাকেও কেড়ে নেবে খুব শিগগিরই, ওই ফুটানিটাও মিটিয়ে দেবে খুব শিগগিরই। শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? ওটাকেও মিটিয়ে নেবে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত তুলে বলুন, অসুবিধা হচ্ছে? বড় দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই, ভুল হয়, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অন্যায় দেখলে প্রতিবাদ করা শিখিয়েছে আমার দাদু, আমার বংশের মুরব্বী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। রসুল যেই চলে গেলেন দুনিয়া থেকে, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক শয়তান মিথ্যুক কাজ্জাব খতমে নবুয়াতের বিরোধী করে বলল আমি নবী। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে প্রস্তুত করলেন যে আমরা বুকে তাজা খুন দিতে হয় দেবো, আমার রাসূলুল্লাহর খতমে নবুয়াতের অপমানকে মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা পাঠ খতমে নবুয়াত, তার বিরোধী করার জন্য 10,00,000 সাহাবা বুকে তাজা খুন দিতে রাজি। আর এখানে নবীর পুরো দিনের ঐতিহ্য, মসজিদ মাদ্রাসা সব মিটিয়ে দেওয়া হচ্ছে। এখনো যদি মুসলমান বলে সেই জালিম ইসলামের দুশ্মনদের সাথে থাকবো, তা এ মুসলমান মনে হয় এর গোড়াতে গন্ডগোল আছে না নাই? আর নাই কি করে এটা হতে পারে? হ্যাঁ, হালকা বয়সে মদ খেয়ে ফেলেছে, হালকা বয়সে গান শুনে ফেলেছে, হালকা বয়সে যাত্রা দেখেছে, হালকা বয়সে সিনেমা দেখেছে, হালকা বয়সে দাড়ি ছেড়েছে, প্যান্ট শার্ট পরেছে, এগুলো গুনাহ করেছে, কিন্তু কোন মুসলমানের বেটা বলতে পারে না মসজিদ মাদ্রাসার ভাঙার যারা দুশ্মন তাদের পক্ষে থাকতে পারে। যদি থাকে তাহলে জানতে পারো রক্তটা মুসলমানের রক্ত নেই, হয়তো চাষ হয়েছে আমার ঘরে, বাপ ছিল বাইরে, অন্যজন চাষ করে দিয়েছে, এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। ভাষা করা লাগতে পারে, ভাষা করা লাগতে পারে, দিনের স্বার্থে বলতে হবে, দিনের স্বার্থে বলতে হবে। আজকে চলে যাও রোমে, এই কি বলে স্পেনে, এই কথা আপনাদের এলাকাতেও বলিস, 800 বছর মুসলমান রাজত্ব করেছিল।
এই 2 নম্বর গাদ্দার মুসলমানদের জন্য আজকে সেখানে যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত, সব মসজিদ মাদ্রাসা ছিল, সেগুলো সব দখল হয়ে গেছে এই মুসলিমদের মধ্যে একদল গাদ্দার থাকার জন্য। আজকে দেখো না, যে কটা মুসলিম নেতা আছে তার মধ্যে তো একজন নাম করা নামি দামি একটা মৌলানাও মানুষ রয়েছে। এই সুযোগে তো তা উচিত ছিল তার যে তোর দলকে ঝাঁটা মারি, তোর দলের সাথে থাকবো না আমি, আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সাথ দিলি তুই, দূর হয়ে যা বলে বেরিয়ে আসা দরকার ছিল না? ছিল না? এই মুহূর্তে বেরোলে সে বিগতে যা ভুল করেছিল লোক সব ভুলে গিয়ে তোকে আবার বুকে করে লিয়ে বলতো চল একসাথে লড়াই হবে। কিন্তু না, হারামখোর গাদ্দার হারাম খেয়ে খেয়ে এমন জায়গায় চলে গেছে, মদের বিলে পর্যন্ত সই করে বসে আছে। হ্যাঁ, আমি বড় শখ করে আমার পেটে সই করে লিখেছি, একটা চিঠি দিয়েছিলাম, ভাবলাম মুসলমান ভালো ঘরের ছেলে মৌলানা হয়তো দাদা হুজুরের নামে একটা লাইব্রেরি করে দেবে, দিয়েছিলাম। গাদ্দার গুলোকে চেনো? আরে এই গাদ্দার গুলো যুগে যুগে যখন আমি 8 বছর ধরে চিল্লাচ্ছি, এরা জাতির কাছে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে না করেনি? ছোট্ট বড় কথা বলে জাতিকে আমার থেকে দূরে রেখেছে। যদি আজ 8 বছর এরা আমার বিরোধী না করতো, এতদিন এমন একটা ঐক্য তৈরি করে ফেলতাম আলহামদুলিল্লাহ, যে কোনো দিন, যে কোনো টাইমে, যে কোনো সময় যাকে খুশি তুলতাম, যাকে খুশি ফেলে দিতে পারতাম। কিন্তু এখনো সময় আছে না নাই? বলুন আছে না নাই? আপনারা ভাববেন না, পরিবর্তন হবেন না? হযরত আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, তিনি খাতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সাহাবাদের নিয়ে চলে গেলেন। হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, এ নবী অনুসারীরা, এ নবী সাহাবারা, আমাদের জীবন আগে না রাসূলুল্লাহ আগে? এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করে আমাদের জান আগে না আল্লাহ রাসূল আগে, উত্তর কি দেবেন? রাসূল আগে। কেন? এটা যদি আগে না হয় ঈমান তো থাকবে না, তাই তো নাকি? জানের থেকে বেশি ভালোবাসে এটা তো ঈমান। এ নওজওয়ানেরা, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা বলছেন নবী আমাদের জানের থেকেও আগে, এটা সত্যই বলছে আপনারা। কিন্তু সেই দিনে সাহাবারাও বলেছিল আমাদের জানের থেকে নবী আগে। সাহাবাদের হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো সাহাবারা ইসলাম জুলুম করতে শেখায়নি, আমি তাদের কাছে যাব, তাদের সঙ্গে পরামর্শ করব, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, এ মুসাইলামাতুল কাজ্জাব এমন করে তুমি খাতমে নবুয়াতের বিরোধী করছো কেন? আল্লাহ কোরআনে যেখানে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গাতে কেন তুমি নতুন করে ফিতনা তৈরি করলে? তাই আমি তাকে বুঝাবো, সে যদি বুঝে গিয়ে পরিবর্তন হয়ে যায়, ভাই আমরা কিন্তু লড়াই করব না, আমরা লড়াইয়ের পক্ষে নয়। কিন্তু সে যদি না মেনে আমাদের রাসূলের বিরুদ্ধে চারণ করে, তাহলে বুকের তাজা খুন দিতে হলো দেবো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়বো, রাসূলুল্লাহ খাতমে নবুয়াতের ঝান্ডাকে তুলে ধরবো। আল্লাহ, আজকেও যদি এমন দিন আসে আমরা 100 বার বুঝাবো, লড়াই নয়, যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বন্ধ করো, জুলুম বন্ধ করো, 100 বার বুঝাবো। যদি না বুঝতে চায়, জীবন দিয়ে হলো ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবো না? ধরবো না? হাত তুলে সাক্ষী দেন আলহামদুলিল্লাহ। এই হাত সত্য, আমিও বিশ্বাস করি, এ হাত মিথ্যা নয়। কিন্তু একটা জায়গায় পার্থক্য হচ্ছে, একটু আগে চলুন বলছি। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে যাচ্ছে। কেন 10,000 সাহাবাদের
নিয়ে গেলেন। কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুণের সহযোগিতায় 90,000 সৈন্য নিয়ে বসে রয়েছে। ইসলামের বিদ্বেষী রাষ্ট্রগুণ এমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে এবং তার দ্বারা ইসলামের বিরোধী করাচ্ছে। এ যুবকেরা, যেমন বিগত দিন কোন এক চরিত্রহীন নারী মহিলা আমার দেশে এসে ইসলামের বিরুদ্ধে বলছিল, হুকুমত তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, হুকুমত তাদেরকে সহযোগিতা করছে, এ থেকে বুঝে নিতে হবে হুকুমত আমার নবীর বিরুদ্ধে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যে বলে হুকুমত তাকে বডিগার্ড দেয়, আর ইসলামের পক্ষে যে বলে কারো বিরোধী না করো, শুধু যদি নিজের ধর্মের পক্ষে দাঁড়িয়ে কথা বলে তাকে হুকুমত বন্দি করে, জুলুম করে। এ থেকে বুঝে নেওয়া দরকার এ হুকুমত আমাদের নয়। যেমন কিছুদিন আগে এই বাংলার জমিনে যখন ওয়াকাফ আন্দোলন করতে যারা নেমেছিল, হুকুমত তাদেরকে কেস দিয়েছিল, জেল দিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন সিদ্দিক আকবরের খুন, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও জেল দিয়েছিল। বুঝে লিয়া সেদিনই দরকার ছিল এ হুকুমত আমার রাসূলের দ্বীনের পক্ষে নয়। এ দেখাচ্ছে হাতির দাঁত আলাদা, চিবাবার দাঁত আলাদা। এ সুযোগে রয়েছে ঠিক সময় আমাদের ডুবিয়ে দিয়ে। আজকে ডুবিয়ে দিল না। এখন আবার চিটিংবাজি করতে বেরিয়েছে, আবার নতুন করে বোঝাচ্ছে চিটিংবাজ। শুনছেন তো নাকি? কিন্তু জীবনে কখনো ওই লোকগুলোকে মাফ করতে না যে লোক দুমুখ হয়। যে লোক দুমুখ হয় তাকে মাফ করতে নাই এক, যে লোক বিশ্বাসঘাতক হয় তাকে কোনোদিন মাফ করতে নাই। ইসলামও বলেছে বিশ্বাসঘাতকের মাফ নাই। এবারে আপনারা যদি মাফ করেন, আপনাদের কবর আপনারা নিজে